সাবেক ছাত্রনেতা থেকে নিজের অবিচল সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে এখন জননেতা, যিনি জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নেতা হলেও মৌলভীবাজারে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং উন্নয়নমূলক সংস্থার সঙ্গে জড়িত। 2004 সাল থেকে মৌলভীবাজার পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে নগর পিতা হিসাবে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি এক সফরে এসেছিলেন কানাডা মন্ট্রিয়ালে। তার কানাডা সফরে চ্যানেল এস এবং BD24live.com এর পক্ষ থেকে মুখোমুখি হয়েছি আমি সদরা সুজন। প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই কানাডা সফরে এসেছেন বলে। আপনি মৌলভীবাজারের জনপ্রিয় একজন মেয়র, দুবার বিপুল ভোটে জয়লাভ করে নগর পিতা নির্বাচিত হয়েছেন। আপনার তো বিশাল জনপ্রিয়তার পিছনে কি কি কারণ রয়েছে, দয়া করে বলবেন কি? প্রথমত আমি যখন মেয়র হিসাবে কাজ করি তখন আমার কাছে কোনো দল মত এগুলা কোনো কিছু আসে না। আমার কাছে মানুষ হিসাবে আমি মেয়র, সকলের নির্বাচিত মেয়র। আমার কাছে কোনো দল বলতে কোনো শব্দ নাই। আমি সবার কাজ করি এবং আমি কিছু উল্লেখযোগ্য কাজ করছি বিগত এই ইলেকশনের আগে, এবং মানুষের সাথে সদ্ব্যবহার, মানুষের বিভিন্ন বিষয় আসলে আমার নিজের সম্পৃক্ততা সাথে সাথে, এবং তারা একটা আস্থা, অবিচল আস্থা আমার প্রতি সৃষ্টি হয়েছে, যার কারণে আমি মনে করি যে এই সমস্ত কারণেই মানুষ আমার বিপরীতে নির্বাচিত হয়েছে। আপনি দ্বিতীয়বার যখন নির্বাচিত হয়েছেন তখন সরকার দলীয় প্রভাবশালী প্রার্থীকে বিপুল ভোটে পরাজয় করেছেন। আপনি মেয়র হবার পর বর্তমান সরকার, আমি এটা বোঝাতে চাচ্ছি, বর্তমান সরকার এখন তো আওয়ামী লীগ আছে কিংবা নাই, একটা মধ্যে অবস্থানে আছে। তারপরে আমি বলতে চাই, আপনি সেসব কি সব ধরনের সহযোগিতা পেয়েছেন আওয়ামী লীগ সরকার? আমি সহযোগিতা পাচ্ছি, কিংবা আমি এইভাবে বলতে চাই, মৌলভীবাজার উন্নয়নে সরকার থেকে অর্থ যোগানে কি কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি? না, আমার কাছে প্রতিবন্ধকতা আসে নাই। আমি বিভিন্ন প্রজেক্টের সাথে সম্পৃক্ত হয়ে আমি এমন কিছু উল্লেখযোগ্য কাজ করছি এই সময়ে। আমার অনেকেই জিজ্ঞাসা যে এটা তুমি বিএনপির সমর্থক, তুমি এটা আওয়ামী লীগ সুধারণ আওয়ামী লীগ। আমি বলছি যে না, লোকাল গভর্নমেন্টও কাজ করতে গেলে এখানে বিএনপি আওয়ামী লীগের প্রশ্ন আসে না। এখানে কাজের মূল্যায়ন হয় বেশি, এবং যেখানে কাজের মূল্যায়ন হয় সেখানেই আমরা হরতাম পারি। আপনার আমরা মৌলভীবাজারে অনেক সাফল্য হয়েছে, উল্লেখযোগ্য সাফল্যগুলো বলবেন কি? উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে সবচেয়ে বড় যে জিনিস, যে মৌলভীবাজারে মাত্র আমরা ডিপ টিউবওয়েলের মাধ্যমে 30% মানুষকে আমরা পানির চাহিদা মেটানো সম্ভব হয়। কিন্তু ডিপ টিউবওয়েলের অবস্থা দিন দিন এটা নাজুক অবস্থা, পানি আর উঠে না। এখন আমরা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট যে প্রজেক্ট, এটা জিওবি এবং এডিবি প্রকল্পের মাধ্যমে এই প্রজেক্টটা বাস্তবায়ন হচ্ছে, এবং এটা মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের দাবি। এটা মধু নদী থেকে পানি তুলে এটা মাথার কাপড়স্থ আমাদের নিজস্ব জায়গায় একটা প্লান্ট হচ্ছে। এই প্লান্টে এনে ট্রিটমেন্ট করে তারপরে আমরা 95% মানুষের পানির চাহিদা আমরা পরিপূর্ণ করতে পারি। দ্বিতীয়ত আমাদের আরেকটা সাফল্য হইল যে প্রত্যেক পৌরসভারই ময়লা আবর্জনা নিয়ে একটা সমস্যা, যেগুলো কোথায় রাখবো, এগুলো কী করবো, তা আমরা একটা কম্পোস্ট প্লান্ট আমরা জগন্নাথপুর এলাকায় আমরা করছি, এবং এখানে আমাদের এই ময়লা দিয়া, এই আবর্জনা দিয়া আমরা আবর্জনার সম্পদ বানাইয়া আমরা এটা জৈব সার আমরা তৈরি করা শুরু করছি। এটা হলো আমার কাছে সবচেয়ে বড় দুইটা জিনিস। আপনি নগর পিতা হবার পর মৌলভীবাজার জনমিলন কেন্দ্র করেছেন, পৌর কমিউনিটি সেন্টার করেছেন, পশ্চিম বাজার অবহেলিত বাজারটিকে পাকা করে উন্নত করেছেন, 5 তলা সিটি মার্কেট করেছেন, পৌর মিনি সুপার মার্কেট করেছেন, পানি সরবরাহের উন্নয়ন করেছেন যা আপনি মাত্র বললেন, বাস টার্মিনাল করেছেন যা পৌরবাসী কখনোই বলতে পারবে না। এত সব উন্নয়নে আপনাকে একজন নেতা থেকে জননেতা হিসাবে পরিণত করেছে, এ ব্যাপারে আপনার অভিমতটা কি? আমার খুব ভালো লাগে যে আমি মানুষের এই যে কাজগুলো আপনি এখানে উল্লেখ করলেন যে আমি এই কাজগুলো করছি, এই কাজগুলো অত্যন্ত প্রয়োজন ছিল, এবং মৌলভীবাজার পুরসভাটাকে স্বাবলম্বী করার জন্য এই সমস্ত উদ্যোগ। আপনি যে 4টা মার্কেটের কথা বললেন, একটা স্টাফ কোয়ার্টার, একটা পৌর কমিউনিটি সেন্টার, তারপরে পৌর বাস টার্মিনাল, এগুলা কিন্তু মৌলভীবাজার এগুলা কিন্তু করা খুবই অত্যাবশ্যক ছিল, এবং এগুলা কাজ করতে পারছি। এবং এমনভাবে করছি যে মার্কেটগুলো করছি আমি 5 তলা ফাউন্ডেশন দিয়ে আমি 1 তলা 2 তলা 3 তলা করছি, যাতে ভবিষ্যতে আমার পরবর্তী মেয়র এসে যাতে এগুলো না ভাঙে। আমি লিফটের ব্যবস্থা, আমি বড় সিঁড়ি, এরকম সুবিধা রাখিয়ে আমি এগুলো করছি, এবং পৌরসভাটা স্বাবলম্বী হবে। এবং আমি আপনাকে বলতে চাই আরেকটি কথা, যে আমি যে কাজের লোক হিসাবে যে কাজ করে যাচ্ছি এবং পরিশ্রম করে যাচ্ছি এবং কষ্ট করছি, আমার এটার সুফল পাবে আমার পরবর্তী মেয়র। কারণ তাকে আসার পরে আর
এই পৌরসভাটারে আর সে আর মানে দেউলিয়া পৌরসভা পাবে না, হ্যাঁ একটা সচ্ছল একটা পৌরসভা পাইব। আপনি একজন তরুণ জননেতা হিসাবে অনেক গুণের মধ্যে একটি বড় গুণ হলো আপনি নাকি মানুষকে খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারেন। দল মত ধর্ম নির্বিশেষে সবাইকে আপনি আপন করে নিতে পারেন। পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীরা আপনার অমায়িক ব্যবহারে মুগ্ধ। এমন গর্বের কথা শুনে আপনার অনুভূতি কেমন হয়? আমার অনুভূতি আমার খুব ভালো লাগছে যে এইরকমই আমি আমার জীবন চলার প্রতি পৌরসভা যে আমি যে কাজ করি তখন আমার কাছে কোনো দল মত এগুলা নাই। আর আমি একটা জিনিস করি, আপনি জানেন যে অনেকেই কাজের মধ্যে চালাকি করতে চায়, একটু মানুষের একটু সাময়িকভাবে খুশি করতে চায়। আমি এই জিনিসটা করি না। আমি যেটা করি আমার কাজের সাথে আমার কথার সাথে আমার কাজের মিল রাখি, এই জন্যই হয়তো তারা এই জিনিসগুলো করছে আর কি। ধন্যবাদ। আমি আরো দুটো প্রশ্ন করে আপনাকে শেষ করবো। শুনেছি আপনি নাকি এবছর জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন, তা কি সত্যি? আমার ইচ্ছা আছে, তবে পৌরসভার কিছু কাজ কাম এগুলা তো আছেই। আমার ইচ্ছা আছে, আমি মানে আমি জাতীয় সংসদের কথা বলছি। জাতীয় সংসদের কথা আমার ইচ্ছা আছে, আমি হয়তো ইয়ে করবো আর কি। প্রবাসীদের উদ্দেশ্যে কি আপনার কোনো কিছু বলার আছে? বলতে বিশেষ করে মন্ট্রিলে এবং টরন্টোতে এসে আমার মনে হইল যে আমি মৌলভীবাজারেই আছি। আর এত মায়া, এত মহব্বত, এত দরদ, এটা যদি আমি মন্ট্রিল না আসতাম, কানাডা না আসতাম, তাহলে আমি বুঝতাম না মানুষের এত ভালোবাসা, মানুষের এত আন্তরিকতা। এটা আমি আই উইল নেভার ফরগেট ইন মাই লাইফ। এটা আমি আমার একটা কাগজের মধ্যে নোট করে যাচ্ছি এবং আমি সম্ভবত লেখবো, এবং এই লেখাটার মধ্যে সম্ভবত যদি পারি আর কি লেখাটা ইয়ে করবো। তো আমি কানাডার মায়া আমি জীবনে ভুলবো না। আপনার মূল্যবান কানাডা সফরের এই মূল্যবান সময়ে যে আমাদেরকে সময় মানে দিয়েছেন এবং আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন এবং চ্যানেল এস এবং BD24live.com এর পক্ষ থেকে। আমাদের কানাডার সর্বস্তরের মানুষ, আমার মৌলভীবাজারের মানুষ, কানাডায় বসবাসরত, তাদের কাছে তো ঋণী। আর সবচেয়ে শেষ আজকে যাওয়ার সময়ে আপনারা প্রেস মিডিয়ার লোকজন আমার যেভাবে আন্তরিকতা দেখাইলেন, আমার এই সাক্ষাৎকারটা নিলেন এবং আমার কথাটা যে আমি সবার সামনে আপনাদের মাধ্যমে সবার সামনে যাবে, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ।